আকাশ টিভির যে আসামি হিসেবে ধরা পড়ে আমরা সেদিন লাইভ করতে যাবো, নিউজ করতে যাবো। যদি বর্ষা চৌধুরী অভিযুক্ত প্রমাণিত আমরা সেদিন করতে যাবো। এর আগে স্বাভাবিক জীবন যাপন ফিরে আসেন, আমাদেরকে স্বাভাবিক করে দেন। আপনারা এই ইস্যুটাকে আর এনেন না। আপনাকে না সেম কথাটা আকাশ টিভিকে আপনি কি বুঝতে পারছেন যে কালকে মাহমুদ সানি আপনার দেয়ার কারণটাই ছিল যে ভাই তুই থাম। মাহমুদ সানিকে আমি লাইভ বলতেছি, মাহমুদ সানি কালকে বিষয়টাকে আরো খারাপ করে দিয়েছে। মাহমুদ সানি সেটা করছে, ওকে সমর্থন করি, অডিওগ্রাম ইয়াকে দিছে, আকাশ টিভিকে দিছে। আমি এটা সমর্থন করি না, আপনি ভিডিও ক্যামেরা আমার দেখবেন। ও যদি চাইতো যে এটা ভালো হোক তাহলে আপনাকে আবার লজ্জিত করতো না। কালকে আপনার কান্নার 28 সেকেন্ড ভিডিও পোস্ট করে আপনাকে সবার কাছে আবার লজ্জিত করছে। এটা আপনার ভাই, আমি বলছি আমি সাইকুলা দিব মাহমুদ সানিকে শুনুন। আপনার সবাই ভাই, আকাশ নিবিড়ও আপনার খুব কাছের কেমন ভাই? সেই আকাশ নিবিড়কে দিয়ে আরেকজনকে শায়েস্তা করতে গিয়ে এখন নিজে শায়েস্তা কারণে না না না, আকাশ নিবিড়কে দিয়ে আমি কাউকে শায়েস্তা করতে কোনো চাই না। আকাশ নিবিড়ের গার্লফ্রেন্ড ছিল হচ্ছে শারমিন বৃষ্টি, ওটা নিয়ে গেছে রাসেল মিয়া, ওদের মধ্যে আপা, ক্লাশ মাঝখান থেকে আমরা এখন আমি আকাশ নিবিড় যদি অপরাধ করে থাকে, আপনার কাছে তথ্য প্রমাণ আছে, আকাশ নিবিড় জেলে যাবে, সাজা হবে, শাস্তি হবে। আপনি সবসময় বলেন। আর আমি আপনাকে একটা বিষয় ক্লিয়ার করি, আপনি আমার সবসময় বেশি যেটা হলো ফেকছেন। আমি আপনাকে বলতে আমি খেপি না। না আমি আপনাকে বলি, আমি বলছি যে জ্যাকি কোথায় ছিল, কিভাবে মারা গেছে, আমি দেখিও না, আপনার বাসায় ছিলাম না, এটা আল্লাহ বলতে পারে। আমি বলছিলাম যে একটা কাবিন নামা ছিল, আপা আপনি এটা স্বীকার করেন কিনা? আপনি বলছেন যে ভাই উনি আমার হাজবেন্ড ছিল, উনি মারা গেছে, এটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না। আমি তখন কথা বলতে চাচ্ছিলাম না, এর বাহিরে আমি বলি এর বাহিরে না, আমাকে শেষ করতে আমারটা দাও। শেষ হয়ে গেছে। এর বাহিরে সাতকাহন নিউজের বর্ষা চৌধুরী আকাশ নিবিড় ইস্যুতে কোনো ইন্টারেস্ট নাই, কোনো ইন্টারেস্ট নাই। আর আমি অন দ্য ক্যামেরা বলতেছি, আকাশ নিবিড় নট ইজ মাই ফ্রেন্ড। এটা এখানে যারা আছে এরাও জানে আকাশ নিবিড় আমার বন্ধু না। আপনি রেকর্ড দেন, আকাশ নিবিড় আমার বন্ধু না। আকাশ নিবিড়কে আপনি এখন অ্যারেস্ট করান, সবার আগে লাইভ যাবে আমার পেজের পক্ষ থেকে। আকাশ নিবিড় অপরাধ দিলে সবার আগে নিউজ আমি করবো, কথা দিচ্ছি। আল্লাহর রাস্তায় আমাকেও মাফ করেন, কোনোদিন বলেন না যে সে আমার বন্ধু। আচ্ছা, থ্যাংক ইউ। এটার জন্য থ্যাংক ইউ। আর কারো কোনো প্রশ্ন আছে? আমার লাস্ট একটা প্রশ্ন সেটা শুনেন, আপনি একটু বুঝে শুনে প্রশ্ন করেন, উল্টাপাল্টা করেন না। না না, আমি আচ্ছা। যেটা করছি যে এটা আমি কিন্তু প্রচন্ড অসুস্থ, আপনি দেখছেন। আচ্ছা আপা, আমার লাস্ট একটা প্রশ্ন। আপনি লাইভ করেন, আপনি ব্র্যান্ড প্রমোটার, আপনাকে সবাই দেখে। আমার ইন্ডাস্ট্রি নাই ভাই, আমাকে আচ্ছা, শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেছে। এখন আপনার ভিডিও, আপনার লাইভ, আপনার কমেন্টগুলো তো দেখেন যে মানুষ কি কি কমেন্ট করে। সবাই আপনাদের থেকে মুক্তি চায়। এই মুক্তিটা মানুষকে কিভাবে দিবেন এবং মানুষ কিভাবে শান্তিতে থাকবে চাই জানেন? সেটা বলেন। যখন থেকে আকাশ টিভি মিথ্যাচার শুরু করেছে, সবাই বলে যে আপনাদের এই নাটক আর তারা দেখতে চায় না, তারা ফেসবুকে অনলাইনে শান্তিতে যখন থাকতে থেকে চায়। আকাশ টিভির আমার মিথ্যাচার এবং আকাশ টিভির যখন থেকে এই মন গড়া কথাগুলো শুরু করেছে, তখন থেকে মানুষের আমার প্রতি একটা ধিক্কার এসেছে। এবং যে মানুষগুলো আমাকে ধিক্কার দিচ্ছে, এই মানুষগুলোই আমাকে ভালোবাসবে। কেন বাসবে জানেন? যখন প্রমাণ হবে ওর প্রত্যেকটা পয়েন্টে প্রত্যেকটা কথা মিথ্যা।